কেমন আছেন সবাই? শিবরাজ ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করছি আমগুড়। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তারপর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি। আর বলবেন না, বাজার থেকে কিছু আম এনেছিল, আর আমগুলো দেখছি না পাকা আর না কাঁচা। কী করব? তা বলছে এক কাজ করো, আমগুড় করে ফেলো। তবে আমগুলো রাখলে আস্তে আস্তে পেকে যেত, কিন্তু যাই হোক আমগুড় খাওয়ার শখ, তাই করলাম। এবার পেকে গেলেও এতগুলো আম একসঙ্গেই হয়তো পেকে যাবে, তা আমগুড়ি করে নিই। পাকা আমও বাজারে পাওয়া যাচ্ছে এখন, সেই জন্য আমগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে আর চুবড়িতে রেখে দিয়েছিলাম ধুয়ে, জল ঝরে গেছে। দুপুরের দিকে ছাড়িয়ে রেখেছিলাম, আর এখন বিকাল হয়ে গেছে জানেন। তো সকালের কাজকর্মও ছিল, রান্না বান্না ছিল, অন্যান্য কাজ ছিল, সব সেরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আর এখন 4:30 বাজছে বিকালবেলা, আর আমি আমগুড়টা বসাতে এসেছি। আর বাইরে কি বৃষ্টি হচ্ছে, ঝমঝম করেই বৃষ্টি হচ্ছে। তা আমি দিলাম এখনই বসিয়ে দিই। তা বসিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা, সকল বন্ধুকে আমি জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। যে যেখানে আছেন সকলকে, কি বলুন তো, তলাটায় একটু বসা বসা হয়ে যাচ্ছে। আর একটু ভালো করে না নাড়লেও কাঁচা কাঁচা গন্ধ সারবে, হলুদ গন্ধ সারবে, সেই জন্য একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে দিলে আমি যখন যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যাবে। এবার আমি গুড় দিয়ে দিলাম। আমটা আছে প্রায় 1 কেজি 700 এরকম, আর আমি গুঁড়ো দিচ্ছি 1 কেজি, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগবে। তা ভালো করে নেড়ে নিচ্ছি। আর কি বলুন তো, সব সময় এটা নাড়তে থাকতে হবে, তা নাহলে তলায় বসে গেলে তখন আবার তেঁতো তেঁতো হয়ে যায়। তাই ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আম আর গুড় থেকে অনেকটাই মিশে যেয়ে রস তৈরি হয়ে যাবে। আর এই গুড়াম করা থাকলে একটা কি সুবিধা বলুন তো, প্রতিদিন আলাদা করে আর চাটনি করতে হয় না। যখনই খেতে দেওয়া হবে, খাবার শেষে বাড়িতে করা রইল, একটু দিয়ে দিলাম, অনেকটাই সুবিধা হয়। যদিও এখন পাকা আমের সময়, বাজার থেকে পাকা আমও আনা হচ্ছে, পাকা আমটাই বেশি খাওয়া হচ্ছে, তাও এটা করে রেখে দিই। পাকা আমটা যেদিন থাকবে না বা যখন না থাকবে তখন এটা খাওয়া যাবে। দেখুন কতটা রস তৈরি হয়ে গেল। আর একটু ভালো করে ফোটাতে হবে, না হলে আবার গুড়ের কাঁচা গন্ধ সারবে। আপনারা কিভাবে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন কতটা হয়ে গেল। এবার ভালো করে একটু টকবক করে ফুটিয়ে নেব। এবার ফুটতে শুরু করে দিয়েছে। সাধারণত আমরা আমগুড়টা বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই করি, কিন্তু এই আষাঢ় মাসে সব সময় হয়ে ওঠে না। কিন্তু আমগুলো কি করি বলুন, এতগুলো আম একসাথে তো আর মানে পেকে গেলেও খুব যে মিষ্টি আমগুলো তা নয়, খাওয়া যাবে না। তাই দেখলাম আমগুড়টাই করে রাখি। আর কি বলতো, আটিগুলো বাদ দিয়েছি জানেন তো। একবার না
আম গুড় করেছি। এবার আমি আটিগুলোও দিয়ে দিয়েছিলাম, বেশ আম ছিল অনেকটা করে, কিন্তু তারপরে দেখছি পরে আম গুড় দেখছি তেতো তেতো লাগছে, ওই আটিগুলো থেকে কষ বেরিয়েছিল, যার জন্য আমি এখন আর না একদম আটি দিই না। ওই আটি থেকে সমস্ত আম কেটে নিয়ে আটিগুলো ফেলে দিই। তারপর থেকে দেখেছি আম গুড়টা বেশ ভালোই থাকে। ভালোই টকবক করে ফুটছে। দেখুন। আর বন্ধুরা, আপনারা আমার এই আম গুড় কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, আর আমার পাশে থাকবেন। দেখুন এবার অনেকটাই হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটাও অফ করে দেব। রঙটাও অনেকটা সুন্দর হয়ে এসেছে। এবার যত বেশি থাকবে থাকতেই আমগুলোও রসটা টানবে, আর জিনিসটাও একটু বসবে, মানে একটু মোটাও হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিয়েছি একটা পাত্রে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার পরে দেখা হবে, টাটা।